News now from West Bengal, where 3 women students of the Vishwa Bharati University have complained about sexual harassment by a guest professor. The students allege that the professor sought sexual favors for passing them in the semester exams. The students have even filed a complaint with the police and an FIR has been registered. The students also complained to an internal complaints committee, but the professor, who teaches Arabic, has denied these allegations against him, and he's claimed that he's a strict invigilator and said it is a conspiracy against him. নাম এগুলো লিখিনি, এগুলো পুরো ভিত্তিহীন। আমরা দপ্তর তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছি কেন সেটা বলতে পারবো না ওরা কেন বিক্ষোভ দেখাচ্ছে, বাট ওরা জোর করে এগুলোকে সাজিয়ে একটা চক্রান্ত করে এগুলোকে জাস্ট করার চেষ্টা করে। এটা ওদের রাগ একটাই, আমি ওদের এক্সাম ডিউটিতে গার্ড দিই, গার্ডের জন্য ওরা কম্পালসারি যে পেপারগুলো, যেগুলো আমাদের ডিপার্টমেন্টেরও পেপার নয়, সেই পেপারগুলো তারা ফেল করে যায়। তো সেই চার্জ আমার উপরে আসে যে আমি নাকি ওদেরকে ফেল করিয়েছি। যে এক্সামের কোশ্চেন ডিপার্টমেন্ট বানায় না, যে এক্সামের খাতাও ডিপার্টমেন্ট চেক করে না, সেই এক্সামের নাকি ডিপার্টমেন্ট থেকে ফেল করানো হয়েছে। মানে এগুলো জাস্ট মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ। আমরা অভিযোগ দায়ের বলতে উনি যেভাবে আমাদেরকে মেন্টালি টর্চার করছেন দিনের পর দিন, সেটার জন্য আমরা অভিযোগ দায়ের করেছি, যাতে ওনার এই যে অধিকারটার জন্য উনি এত বড় বড় আমাদেরকে থ্রেট দিচ্ছেন বা যাই করছেন, এই অধিকার যেন ওনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। এটা তো চলেই আসছে, প্রেপারেটরি থেকেই চলে আসছে, কিন্তু এখন দিনের পর দিন জিনিসটা আরো মানে বেশি হচ্ছে, মানে এমন ভাবেই হচ্ছে যে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতন, আর আমরা এটাকে সহ্য করতে পারছি না। উনি বারবার করে ভয় দেখান, উনি বারবার করে বলেন যে ব্যাক দেওয়ার কথা, বারবার করে ফেল করার কথা বলেন, 4 বছর নষ্ট হয়ে যাওয়ার কথা বলেন। এগুলো বলে পরে উনি আমাদের সাথে অন্য কিছু, মানে আমাদের থেকে অন্য কিছু এক্সপেক্ট করেন। তো এগুলো তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, মানে এগুলো তো একটা স্টুডেন্টের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। তো এবার আমাদের কাছে রাস্তা, উনি যদি এরকম করে আমাদেরকে চাপ দিতে থাকেন, তাহলে আমাদের মাথায় তো অন্য কিছু থানাতে এফআইআর করলাম, শান্তিনিকেতন থানায়, মহিলা থানায়। মেন্টালি যেটা মেসেজ করে উনি পার্সোনাল হোয়াটসঅ্যাপে, তো উনি আমাদের ব্যাক দেওয়ার থ্রেট দেন। আবার এক্সাম দেওয়ার 2 দিন পরই বলে যে আপনি তুমি ব্যাক পেয়েছো, এরকম করে। কারণ 2 দিনের মধ্যে খাতা চেকের সম্ভব না, আর 2 দিনের মধ্যে কেউ বলতেও পারবে না যে ব্যাক পেয়েছে। তো আর তা আবার অন্য সাবজেক্টের, একই সাবজেক্ট না, এরকম দেয়। আবার তার মধ্যে মেসেজ করে যে যে আপনি বাড়িতে বলেছো কিনা ব্যাক পাওয়ার, এরকম পার্সোনালি মেসেজ। তারপর বলে এরপরে যদি আবার ব্যাক পাও তাহলে কি করবে। তারপর আমাকে ইনফ্যাক্ট আমাকে আমার বাড়ির অ্যাড্রেস পর্যন্ত জিজ্ঞেস করেছে যে বাড়ি কোথায়, তোমার বান্ধবীর বাড়ি কোথায়, এরকম করে। তার মধ্যে 10 তারিখে, মার্চের 10 তারিখে আমাদের একটা কলেজে একটা গান্ধী কিছু একটা ছিল, তো সেদিন আমরা গেছিলাম। তো উনি পার্সোনালি রুমে ডেকে আমাকে কচুরিও পর্যন্ত খাইয়ে দিয়েছেন, মানে হট করে, যেটা মানে সাডেনলি যেটা হয়। দেন টাচ করেছে, এরকম টাইপের। এবার